বনকলি হাই স্কুল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বনকলি হাই স্কুলে সেখানে একটি বিজেপির এজেন্ট, তাকে বসতে দেওয়া হচ্ছে না, এরকম একটা অভিযোগ পেয়ে এখানে আসেন কৌস্তব বাগচি, যিনি চিফ ইলেকশন এজেন্ট বিজেপি প্রার্থী সজল ঘোষের। এবং তারপরে এখানে বিশাল সংখ্যায় পুলিশ আসে, সেন্ট্রাল ফোর্স আসে। উত্তেজনার পরিস্থিতি তখন তৈরি হয় যখন সজল ঘোষের সঙ্গে সজল ঘোষের চিফ ইলেকশন এজেন্ট কৌস্তব বাগচির সঙ্গে কথা কাটাকাটি হয়। এখানে যারা তৃণমূলের তরফ থেকে এজেন্ট ছিল তাদের, এবং তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ফোর্স রয়েছে এবং ফোর্সকে রীতিমতো এখানে উত্তেজনা থামাতে ফোর্সকে কিন্তু দেখা যায় যে তারা ধাক্কাধাক্কি করতে শুরু করে এবং তাতে আহত হন একজন মিডিয়ার একজন সদস্য। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে কৌস্তব বাগচি, কৌস্তবদা একটা কথা জিজ্ঞেস করবো যে কি অভিযোগ মূলত এখানে দেখা গেল কথা কাটাকাটি হচ্ছে আপনার সঙ্গে? ভারতীয় জনতা পার্টির দুজন এজেন্ট থাকার কথা, সজল ঘোষ আর শিলভদ্র দত্ত। শিলভদ্র দত্ত যিনি এজেন্ট আছেন, তাকে এখান থেকে ভয়ভীতি দেখিয়ে আমি তাকে কন্ট্যাক্টও করতে পারছি না, কোথায় তুলে নিয়ে গেছে জানি না, ফোনেও যোগাযোগ করতে পারছি না, ফোন সুইচড অফ। তো ইতিমধ্যে আমি এসছি, এবারে এখানে পুলিশের একজন আছেন সৌমেন সিংহ রায় বলে, ও পুরো ফোর্সটাকে যেভাবে ডাইরেক্ট করলো, যেভাবে তোমাদের উপর হামলা হলো, এটা সত্যিই নিন্দনীয়। আমি তো ওইটা নিয়ে কথা বলছি এখন, যে ইমিডিয়েটলি আমি অথরিটিসকে জানাচ্ছি যে প্রেস কার্ড থাকা সত্ত্বেও যে প্রেস পার্সোনালদের উপরে যে হামলা, আমি এটা বললাম। আর ভেতরে তো আমাকে আশপাশের লোকজন যা বলছে, ভেতরে একটা চাপা সন্ত্রাসের পরিবেশ চলছে। আর তৃণমূলের যারা এজেন্ট তাদের কথায় ওই অফিসার সৌমেন সিংহ রায়, ও কী আছে না আছে ওকে দেখছি, আমি কমপ্লেন যা করার করছি ওর নামে, কিন্তু ও যেটা করছে এটা খুব ন্যাক্কারজনক। এবং এটা আমি কথা বলছি ওদের সাথে, অথরিটিসের সাথে ব্যবস্থা করছি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমার এজেন্টকে আমি যোগাযোগ করতে পারছি না, কোথায় তুলে নিয়ে গেল, ফোন সুইচটা কোথায় গেল ভগবান জানে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অভিযোগ কিন্তু করা হচ্ছে কৌস্তব বাগচির তরফ থেকে। বিশাল সংখ্যায় পুলিশ এবং ফোর্স তারাও এখানে ইতিমধ্যে এসছেন এবং এই যে পরিস্থিতি, তাতে কিন্তু ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে, বিজেপির তরফ থেকে জানানো হলো। ধন্যবাদ আবির। ভোটের আগের রাতে উত্তপ্ত সন্দেশখালী, টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ। পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি তৃণমূলের, পাল্টা অভিযোগ বিজেপির, অস্বীকার করেছে শাসক দল। বেড়মুজরে ফের লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারা গ্রামবাসীদের। বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে প্রায় 19 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, আর এর জন্য 6 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। ভোটের আগে সন্দেশখালীতে উত্তেজনা, আর এইবারে লোকসভা নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু এই সন্দেশখালী। কিভাবে ভোট হয় সেই সন্দেশখালীতে, সেদিকে সকলেরই নজর ছিল। আর ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, সেই সঙ্গে বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে প্রায় 19 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। 6 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। আর এই মুহূর্তে সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। সমীরণ, কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারছি যে গতকাল রাত থেকে ফের বেড়মজুরের কাঠখোল বাজার উত্তপ্ত হয়ে ওঠে এবং সন্দেশখালীতে যে ছবি আমরা দেখেছিলাম সেই চেনা ছবি গতকাল রাতে ফিরে আসে এবং গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারা দিয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঠখোল বাজারে, ক্যামেরাম্যান সুমন দাসকে ছবিটা দেখাতে বলবো। যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ এসছে, র্যাফ নামানো হয়েছে এবং যেটা অভিযোগ গ্রামবাসীদের যে গতকাল রাতে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করা হয় এবং শুধু তাই নয়, তাদেরকে পুলিশের পোশাক পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, এমনটা অভিযোগ।